বেগম খালেদা জিয়া যে কোনো নিউজ, যে কোনো সংবাদ এটা অফিসিয়াল হয়ে যাবে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে আপনারা অবশ্যই কান দিবেন না। আপনি দেখেন, উনি অসুস্থ হওয়ার খবর শুনে শুধু বিএনপির নেতাকর্মী না, প্রতিটি স্তরের মানুষ প্রার্থনায় বসে গেছে। বেগম খালেদা জি ইনশাল্লাহ মানুষের দোয়ায় আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। উনি জুলুম নির্যাতন সহ্য করেও উনি কিন্তু আপনার রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে এগিয়ে গেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের মাটি ও মানুষের সাথে ইতিমধ্যে জড়িত হয়ে গেছেন। আপনি দেখেন, উনি অসুস্থ হওয়ার খবর শুনে প্রতিটি স্তরের মানুষ, শুধু বিএনপির নেতাকর্মী না, প্রতিটি স্তরের মানুষ প্রার্থনায় বসে গেছে। এটা কিন্তু আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাকে কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু উনি নিজেই ওনার টাইম লাইন একটি স্ট্যাটাসও দিয়েছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আসলে বেগম খালেদা জিয়া এটা শুধু একটা নাম নয়, এটা একটা ইতিহাস। এটা একটা রাষ্ট্র গঠন প্রক্রিয়া, একটা রাষ্ট্রকে সমুন্নত রাখা, গণতান্ত্রিক রাষ্ট্র স্থিতিশীল রাখার জন্য আপসহীন যেই মানে ইতিহাসে যে আপসহীন চরিত্র বেগম খালেদা জিয়া, তিনি পুরোটাই দেখিয়েছেন। উনি কখনো ক্ষমতাসীনদের কাছে মাথা নত করেননি। উনি জুলুম নির্যাতন সহ্য করেও উনি কিন্তু আপনার রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে এগিয়ে গেছেন, বাংলাদেশের জনগণকে নিয়ে এগিয়ে গেছেন। তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের মাতা, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে স্নেহ, মায়া, মমতা দিয়ে আগলে রেখেছেন বছরের পর বছর, ওনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দোয়ার আয়োজন করেছে। সেই দোয়ায় আমরা সবাই শরীক হয়েছি। এবং শুধু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল না, সর্বস্তরের আশেপাশের মানুষ যারাই খবর পেয়েছে তারাই কিন্তু মসজিদে এসে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বেগম খালেদা জি ইনশাল্লাহ মানুষের দোয়ায় আবার সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আবারও ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে উনি ভূমিকা পালন করবেন। বেগম খালেদা জিয়া আর যে কোনো নিউজ, যে কোনো সংবাদ এটা অফিসিয়াল হয়ে যাবে। এটা আমাদের দল থেকে ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ স্যার এবং আমাদের ডক্টর রিজভী আহমেদ, এই দুজন যেই কথা বলবেন সেই কথাগুলি আমাদের নেত্রী সম্পর্কে, তার শারীরিক অবস্থা সম্পর্কে সত্য। আর বাকিটা বাকি যেই গুজবগুলো দেখছেন আপনারা, এগুলো আসলে গুজব হিসেবেই নেবেন। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কোনো কিছু ঘটে, কোনো অঘটনের শিকার হয় বা আমরা দেখি যদি ওনার কোনো শারীরিক অবস্থার অবনতি হয়, পরিস্থিতি অবশ্যই আপনারা জানতে পারবেন। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে আপনারা অবশ্যই কান দিবেন না, এটা আমাদের প্রত্যাশা থাকবে।